বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 30 পারায় 114টি সূরার মধ্যে সবকিছু আল্লাহ একটা মানুষের জীবনে যা দরকার আছে, মার পেট থেকে আসার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত একটা মানুষের জীবনে যা প্রয়োজন সব আমার আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, এজন্য নামাজের কথা আল্লাহ পরে কেন বললেন আর শিক্ষার কথা কেন আগে বললেন? বিনা শিখাতে নামাজ হবে না। নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করা লাগবে। ওযু করতে গেলে ওযুর কয়টা সুন্নাত শিখতে হবে, ওযুর কয়টা ফরজ শিখতে হবে, কিভাবে ওযু করতে হয় সেটা শিখতে হবে। ওযু না হলে নামাজ হবে? ওযু না হলে নামাজ হবে? হবে না। আর নামাজ না হলে নেকি হবে না, নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এজন্য জান্নাত জাহান্নাম সব পরে, আগে পড় পিছে কর, আগে শিখ পিছে নামাজ। নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আচ্ছা বলুন তো, যদি সূরা ফাতিহা না শিখতাম নামাজ হইতো না? নামাজ হবে না। ওযু যদি ভালো না হয় নামাজ হবে না। কারণ একজন সাহাবী ওযু করে মসজিদে ঢুকলো, নবী বলছেন কুম ফাসাল ইরজে ফাসাল্লে, যা আবার ঘুরে যাও, ওযু করো, ফের নামাজ পড়ো। কেন ঘুরিয়ে দিল? কেন ঘুরিয়ে দিল? ওযু সহি হয়নি। ওযু যদি না হয় নামাজ হবে না। নামাজ না হলে নেকি হবে না, নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এজন্য আল্লাহ আগে নামাজ শিখতে বললেন, পরে নামাজ পড়তে হবে। তো ওযু সব জিনিস নিয়মের উপরে করতে হবে না ভাই? তো ওযু কিভাবে করছি আমরা? আগে দুটো হাত ধুচ্ছি এখান থেকে। এটা কি বলেন আপনারা? কবজি আমরা বলি, আমরা বলি। তাহলে ওযু করার তারতিব আছে। আগে এখানে হাত ধোবো, তারপরে কুল্লি করব। একটা নতুন একটা নতুন লোক মুসলমান হয়েছে, যে বলছে যে সূরা ফাতিহাটা শিখেছে, दो एक दुआ गला सीखे से शिखर पर बोलते हैं कि हमको वजू करना सिखा दीजिए, हम नमाज पढ़ेंगे, हम नमाज पढ़ेंगे, हमको वजू करना सिखा दीजिए। तो वाके पर ওদিকে একজন বলছে, মৌলভী সাহেব বলছে, আর ও ওযু করছে। ওকে বলছে पहले अपने दोनों हाथ को पहुंचू तक धोइए, এখান পৌঁছু, তো এখান থেকে ধুয়েছে। তারপরে বলছে কুল্লা कीजिए, 3 बार কুল্লা कीजिए। তো কুলিটা সবাই বুঝে, হিন্দি তো কুলি বুঝে, কিন্তু নাক মে পানি ডালিয়ে এই কথাটা কিন্তু আমরা শুধু জানি যারা ওযু করে তারা, যে নাকে কিভাবে পানি দেয় এটা তো আর কেউ নাকে পানি দিতে বলে না। কুলি সবাই করতে বলে, ডাক্তারের কাছে গেলে বলে কুল্লা कीजिए, কুল্লা कीजिए, দাঁত তুলে তুলে কুল্লা कीजिए, এটা জানে। এবার বলেছে নাক মে পানি ডালিয়ে, যেমনই বলা বদনার লোলটাকে লাগিয়ে ঢালতে শুরু করেছে। ও তো আর জানে না কতটা পানি দিতে হবে। আচ্ছা মরবে না বাঁচবে? তো না যাই না করলে মরবে। ইবাদত করলে হবে না, ইবাদত করলে জানতে হবে, আগে শিখতে হবে। বন্ধুরা আমার, আপনি যেই কোনো ইবাদত, যেরকম নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, তবে শিক্ষাও ফরজ কেন বললেন ভাই? শিক্ষা যদি না থাকে হজও করতে পারবে না, শিক্ষা যদি না থাকে যাকাতও বের করতে পারবে না। কেন? যাকাত বের করার লাগে শিক্ষা দরকার আছে না নাই? কেন? যতক্ষণ আমি না জানবো কয় মন ধান হলে আমাকে যাকাত দিতে হবে, কয় মন গম হলে, সরষা হলে আমাকে যাকাত দিতে হবে, কয় মনে ফরজ, কতটি ফরজ না জানলে কি করে দিব? মহিলা প্যান্ডেল থেকে আবার ৭৪০০, আলহামদুলিল্লাহ ২০০০ বেড়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওদের শিক্ষা খালি পুরুষের জন্য, একটু ওদিকে যাব। আপনারা বলেন তো, আচ্ছা এই চান্দা মাধ্যমে কোনদিন ওয়াজ হয় নাকি? ওয়াজ হয়? হ্যাঁ, তবু তো আমি চেষ্টা করছি। কেন? যে কিছু গলাফের লোক ই ধরে বসে আছে, কইবে যে এই যে ইউটিউব চ্যানেল লাগা আছে, এরা সবখানে ছাড়বে কোটাই, মানে ২.৫ ঘন্টা ২ ঘন্টা সম্পূর্ণ খালি ওই চান্দাতে পার হইবে আর গজল গায়ে। তখন মুলবিটা কোন ওয়াজ করেছে বে ছাক্কাতেই গোটাই তাকরীর দেখনি, আর এই ভাঁট বকা আছে, মানে ওই টাকা চান্দা টাকা করে ভাঁট বকা আছে। হ্যাঁ, বদনাম তো আমারই হবে। এজন্য তো ভয়, আমি তো 2 টাকার হাদিস গেলাম পৌঁছি মাঝে মধ্যে। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ মহিলা সভা থেকে আবার ৭০০০ টাকা, আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। আমার মা বোনেরা, এই আল্লাহ কত আশা উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান দিয়েছে। কাউরির মা বাবা আল্লাহ কবরে শুয়ে আছে, কাউরির আল্লাহ ছেলে মেয়ে কবরে শুয়ে আছে, আল্লাহ কত মা অসুখ আছে, এই আল্লাহ কত মা অসুবিধায় আছে। আল্লাহ সবার মনের আশা তুমি জানো, মনের আশাকে পূরণ করো। আল্লাহ তুমি আমার মা বোনদের সুখ জীবন সুখী করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ना इतर वालों का पता बना कि हमार गाड़ी जब स्टेशन से खुल जाला तो बीच में कबो पेट्रोल पंप में ना घुसेले, काहे कि हम डीजल मोबिल जोन डाले के बाद हमके बस स्टैंड में डाल दी, মানে যেখানে ছিলাম ওখানে দিয়ে দিয়েছে যাদবাদ, আর লাগবে না এখন। এখন আমি পেট্রোল ভরবো আর প্যাসেঞ্জার আমার খালি রাখবে, ওগুলো হয় না আমার কাছে। তো বন্ধু আমার, যে কোনো ইবাদত যদি আপনি করেন তার লাগি শিক্ষা জরুরি আছে কিনা? আপনি খুব ছোট করে শোনাচ্ছে, আপনি হজ করবেন, হজ করতে যাবেন তো হজ করার লেগে শিক্ষা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? কোনটা থেকে ইহরাম বাঁধতে হবে না শিখলে কেমন করে বাঁধবে? পড়েছিল মুলবি সাহেব, তাহলে তো বললো যে এখান থেকে ইহরাম বাঁধতে হবে, তালবিয়া এটা পড়তে হবে, তাহলে তো জানলো আপনার ভাই। মাসুম চেহারা, এত সুন্দর মাসুম চেহারা, আরে বাপ রে বাপ, একবারে লাগছে যে কিচ্ছু জানে না শরীফ। হ্যাঁ, খুব সোনা চেহারা একবারে। কতটি আছে? 1 2 3, আর কতটি নেবেন? যে ভাইকে ধরিয়ে দিলেন, আর 3 খান দিলেই হয়ে যাবে। হ্যাঁ, কি কাজ করো? ও পড়াশোনা করছে। আরে বাপ রে, পিছনে ফের সাইড ইনকাম। আচ্ছা যাক, তো একটা আছে তার লাগি, মানে মালিকই আছেন কিছু না। আচ্ছা যাক, আর 500 টাকা ছাড়। অত সে লেখাপড়া করছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কামিয়াব করে বড় একটা পজিশনে তুমি পৌঁছে দিও। এই আল্লাহ হায়াতকে দারাজ করো। আমিন আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। তোমার বান্দা এই আল্লাহ 2000 টাকা আল্লাহ মাদ্রাসায় দিয়েছেন, ইলাহাল আলামিন তুমি কবুল করো। আল্লাহ লেখাপড়া করছে, তার ব্রেন বুদ্ধিকে ভালো করো, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ কম্পিউটারের মতো ব্রেনকে খুলে দিও। এই আল্লাহ তুমি একজন ভালো ভালো একজন আল্লাহ কোন পজিশনের মানুষ করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, হজ করতে গেলে তবে শিক্ষার দরকার আছে। কেন? তালবিয়া পড়তে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারিকা লাক। ও বন্ধু আমার, তবে না শিখলে তালবিয়া পড়তে পারবেন না। হজের কিভাবে আরকান আহকাম যারা মূর্খ তারা আদায় করতে পারে না, যারা শিখেছে তারা আদায় করতে পারে। এই জন্য ইবাদতের আগে শিক্ষার প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত সারা দুনিয়ার সমস্ত কিছুর আগে আল্লাহ বললেন ইকরা, পড়ো, পড়ার পরে করো। না পড়াতে না শিখাতে করলে জীবনে কোনোদিন তুমি কামিয়াব হতে পারবা না। আসেন আপনাকে আরো বুঝায়, আপনি রোজা রাখবেন, এবার রোজাতেও পড়ার দরকার আছে, শিক্ষার জরুরি আছে। যদি না জানতো তাহলে রোজা কোন সময় ধরতে হবে, কোন সময়ে রাখতে হবে। তবে দলিল কোনঠে পেলাম? এই কোরআন শিখার পরে এই কোরআনে পেলাম কি, যে তোমরা কি করো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদ মিনাল খায়তিল আসওয়াদ ইলা খায়তুল আসওয়াদ ইলা ফাজর সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল। তোমরা সুবহ সাদেকে সাহরি খাও আর সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখো। এবার রোজার অবস্থায় কি করলে রোজা থাকবে আর কি করলে রোজা ভেঙে যাবে জানতে হবে। না জেনে রোজা রাখলে হবে, কই যাবে আমার কিনা চাইলের ভাত কেন, তো রোজা কেন টুটবে? আচ্ছা, ভাত হালাল না হারাম? রুটি হালাল না হারাম? বলেন না। আমার মোহর দেওয়া বউ হালাল না হারাম? হালাল। তাহলে বলবেন মৌলভী সাহেব
ভাত খেলাম পেট ভরলো এই জন্য রোজা হবে না, কিন্তু বইয়ের কাছে থাকলে তো পেট ভরে না, তাহলে তাতে রোজা কেনে ভাঙবে? তাহলে এটা তো বলেন তো। কিন্তু বন্ধু এই শিক্ষাটা কোনখানে পেলাম যে হালাল জিনিসের না হারামের মার থাকা রোকার নাম রোজা নয়, হালাল জিনিস থেকে রোকার নাম হলো রোজা। নিজের স্ত্রী হালাল তবু তার কাছে যেতে পারি না, এই শিক্ষা পেয়েছি এই কোরআনে মাদ্রাসাতে আমার বন্ধুরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শোনো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা বলো তো, শিক্ষিত এবং অশিক্ষিত দুইজন কি কোনোদিন সমান হতে পারে? শিক্ষিত আর অশিক্ষিত দুজন সমান হতে পারে? যদি সমান হতো তাহলে আমি নিজেই জজ বই না ফয়সালা লিখে দিতাম। শিক্ষিত অশিক্ষিত বরাবর হলে তাহলে পারে সবাই প্রাইম মিনিস্টার বনে, সবাই হেডমাস্টার বনে বসে থাকতো। আমি কেন পড়বো? আমিও হেডমাস্টার। হাল বকরি চড়িয়া হেডমাস্টার, ঘাস কাটা প্রফেসর। হয়তো না, হয়তো না ভাই। বিনা শিক্ষাতে যদি সব কাম হতো তো ঘাস হাল চাষ করে প্রফেসর, তাইলে নিজাম কোন থাকতো না আমার বন্ধুরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা বলো তো, শিক্ষিত আর অশিক্ষিত দুজন কি কোনোদিন সমান হতে পারে? আবার আল্লাহ অন্য জায়গায় উত্তর দিচ্ছেন কি, লাইসাল আমা কাল বাসীর। যেমন একটা চোখ নেতৃত্বহীন আর একটা নেতৃত্বওয়ালা, একটা চোখওয়ালা যার দৃষ্টি আছে, যার চোখে জ্যোতি আছে, আর একটা চোখে জ্যোতি নাই, দুজন যেমন সমান হতে পারে না, একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে না। কেন? একটা অশিক্ষিত একটা অন্ধ লোক বাড়ি থেকে নিজের প্রয়োজনে যদি বের হয় পেশাব পায়খানাতে, তবে একটা লোকের প্রয়োজন সাহারা লাগে, না হলে কম করে একটা লাঠিও লাগবে হাতে। লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। আরে চোখ তো দূরের কথা, বয়স হয়ে গেলে একটা লাঠির প্রয়োজন পড়ছে। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? মানুষ হইয়া জন্ম লইয়া আখিরাতের জন্য করিলেন কি? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। এ চুল পাকিল দন্ত লড়িল, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। এ চুল পাকিবে দন্ত লড়িবে, হাতে নিতে হবে লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া আখিরাতের জন্য করিলেন কি? আমার বন্ধুরা, কিন্তু একটা লোক যার চোখে জ্যোতি আছে, এই লোকটা যদি কলকাতা যায় তবে তার সাথে কাউরির দরকার পড়ে না। একটা যার চোখে জ্যোতি নাই, পায়খানাতে গেলেও দরকার পড়ে গেছে, চাপ পেয়েছে, কিন্তু তবু যেতে পারে না। এত প্রয়োজন তবু দৌড়াতে পারে না। শুনতে পেয়েছে তার চাচা মরেছে, কিন্তু হুট হুট করছে, দৌড়িয়ে আগিয়ে যেতে পারে না। কেউ নিয়ে যাবে তবে যাবে। কিন্তু একটা লোক যার চোখে জ্যোতি আছে, তাকে যদি দরকার নাই, তবে কলকাতায় ইচ্ছা চাইলে উড়ে চলে গেল, খেলা দেখতে চলে গেল। আমার বন্ধুরা, ওই রকমই আপনাকে উদাহরণ দিই। যেমন একটা অন্ধ লোক যদি রাস্তায় চললে একটা লাঠি নিয়ে চলে। একবার সবাই আমার সাথে এই দুয়াটা পড়েন তো। এই দুয়াটা সবাই পড়বেন আমার সাথে। আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, আল্লাহুম্মা আসফে বদরুল শেখ, ইয়া সাফিয়াল মরিজ ফাসফে মরিজানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াসফিয়াকা। আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষকে অসুখ হয়েছে
और पार्श्वे दाঁড়িয়ে যদি কেউ এই দোয়াটা 7 বার পড়ে দেয়, এই যে দোয়াটা আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা, আল্লাহ রাসূল বলছেন আর যদি মতের বেমারকে না হয়ে থাকে, অসুখটা মতের অসুখ না হয়ে থাকে, তাছাড়া কোনই অসুখ হয়ে যাক ইনশাআল্লাহ লোকটা ভালো হয়ে যাবে। এই দোয়া যেমন তেমন দোয়া লয়। কয়বার পড়া হয়ে গেছে? 4 বার, আরো 3 বার পড়ব আপনার জন্য। আসালুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। আপনারাও শিখেলেন, যখন কাউকে দেখতে যাবেন, জীবন বেশি কিছু যদি মনে রাখতে না পারেন, বেশি কিছু মনে রাখতে না পারেন, এই দোয়াটা যদি আজকের জলসায় শিখে নিতে পারেন, জলসাও কামিয়াব, আপনিও কামিয়াব, আমিও কামিয়াব। কি দোয়া? কাউকে দেখতে গেছেন, আপনার ভাই অসুখ, আপনার চাচা অসুখ, আপনি দেখতে গেলেন, তার পাশে দাঁড়িয়ে এই দোয়া 7 বার পড়বেন। কি? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসফিয়াকা। যদি মনে না থাকে, আজকের এই তারিখের ভিডিওটা উঠিয়ে দেখে নেবেন, দোয়াটা ইয়াদ করে নেবেন, জীবনে বড় একটা দৌলত জমা করে নিলেন। আল্লাহ আমার ভাইকে তুমি সুস্থতা দান করো, এই আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো, এই আল্লাহ উনি মাদ্রাসার খাদেম খিদমত করেছেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ ওনার রুজি রোজগারে কারোবারে তুমি বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ভাইজান 500 টাকা ঠিক ঠিক। ও আচ্ছা ভাই, পরে আলহামদুলিল্লাহ এক ভাই আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। এনামুল হক মারা গেছে, তার জন্য 1000 টাকা। বেবি বোন আমার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 1-2 করে আল্লাহ কয়জন এলো, 10-20 করে আল্লাহ হাতে অনেক দিল, অনেক টাকা আল্লাহ এসে গেল, দান কবুল করে নাও তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি তা পাক রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। ভরবে সময়া रहल दिनवा समवार हो, आमिना बी के घर मा आइलन सरकार हो, भोरबे समया रहल। गम गम बादनवा गम के चमके लीलार हो, अरे गम गम बादनवा गम के चमके लीलार हो, तो दाई हालिमा भैलन उन पे निसार हो, तो दाई हालिमा भैलन उन पे निसार हो, भोरबे समया रहल। আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আপনাকে বলি, এবার বলছিলাম যে ওই লোকটা, অন্ধ লোকটা কোনো সময় চায় না যে আমার পা কোনো কাঁচের উপরে পড়ুক, কোন চাই না আমার পা গর্তে পড়ুক। ওই লোকটাও ভালোভাবে চলতে চায়, লোকটা চায় না আমার পায়ে কাঁটা ঢোকুক, লোকটা চায় না ক্ষতি হোক, কিন্তু তারপরও হয়ে যায়, তারপরও পায়খানা পেশাবে পা পড়ে যায়, তারপরও অনেক সময় গর্তে পা পড়ে পড়ে যায়। কেন পড়লো? এই চোখের জ্যোতি নাই, তার কারণে। ওই আমার বন্ধুরা, এইরকমই একজন জাহেল মানুষ, এরকমই একজন মূর্খ অশিক্ষিত মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, চাই না আমি গুনাহ করব, তারপর গুনাহ হয়ে যায়, কারণ গুনাহ কি জিনিস বুঝতেই পারে না, গুনাহ কি জিনিস বুঝতে পারে না, তার দ্বারাই গুনাহ হয়ে যায়। যেমন আমার মা বোনেরা আজ এত বড় বড় গুনাহ করে বসে আছে, কিন্তু বুঝতে পারে না। জি लेके आए हैं ना? अच्छा अच्छा, तनी फोनवा से हमार बात करवा देती ना, तो हम कहते हम फोनवा पे कहते ना बताई, बाकी लोगवा के कैसे मनाई। ये मोबाइल पे 5000 का ना
আশিক ইকবাল, মাশাআল্লাহ, আশিক ইকবালের পক্ষ থেকে মোবাইলের মাধ্যমে আল্লাহ রে আল্লাহ, এই মোবাইল হওয়াতে ভাই এত সুখ হয়েছে, সবারই সুখ, মেয়েদের ভালোবাসা, মানে স্বামী পছন্দ করা সুখ, ছেলেদের ম্যাডাম বউ পছন্দ করা সুখ, ফোন করার, ফোনের জন্য বাড়িতে ফোন করার লাগে, বাইরে যারা আছে তার সুখ, টাকা পাঠাবার লাগে ব্যাংকে দিতে হচ্ছিল, যেতে হচ্ছিল, এখন মোবাইলে হাই নাম্বার ডায়াল করি আর ঘরে ফোন বাজা টাকাতে, এ দুলাহিন দেখা তো কে কার ফোন आइल बा, हाई नंबर फोन उठा कहता हेलो के बोला तानी जी, जरे हम तो हर ऊ बोला तानी, कुछ का बात बा, कुछ हम घरे आवा तानी, ए भैया बोला था कि 2000 भेज ले बानी मोबाइल पे, ओई में से खर्चा चला ली। ই মোবাইল কিন্তু কত যে তো মোবাইলের কারণে বরবাদ হই নুরে আল্লাহ। মোবাইল আসিল, হ্যাঁ ওই তো শোনাবে চাতনি না, মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। আজান হয়ে গেছে, তা কইছে বুড়া লিয়ে বসে আছে, চোখে সুজে না পানি করছে, কইছে এটা কি বে, দাদু এটা চিনতে পারলি না, এটা হলো সিরিয়াল নैना মিলাই কে, হিন্দি সিরিয়াল। কি কইছে তুই দেখবি, তাহলে তুই রোজ রোজ দেখলে না বুঝতে পারবি, রোজই তুই কি বুঝতে পারবি। আজান হয়ে গেছে কইছে, এবারে বুড়া দেখতে দেখতে আরো মজা লাগতে লেগেছে, তখন আজান হয়েছে, কইছে দাদু আজান হয়ে গেল, কইছে যাচ্ছি বে যাচ্ছি, এবার নামাজের আজান হওয়ার পর আর ইন্টারেস্ট নামাজে নেই, এবার ইন্টারেস্ট চলছে মোবাইলের উপরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নামাজ রোজায় এমন বসে না। আমি চলে আসছি কালকে ট্রেনে, ওরে সুবহানাল্লাহ, মুলবির পাঞ্জরে বসে আছে জি, আর বোরকা পরে আছে, যত দূর আসলাম ওই কাটিহারের পাঞ্জরে চেপেছে লাভা কি কুমেদপুরে, আর আমার সাথে ধুলিয়ান পর্যন্ত আসলো, গোটাই ঘাটা বোরকা পরা মেয়ে, গোটাই ওই হলিউড এই যে কপিল শর্মা শো চলে না মোবাইলে, একটা হিন্দি সিরিয়াল, মানে সব হিরোইন হিরোইনরা খালি নাটক, ও একরকম ফ্যাশন, ও একরকম ফ্যাশন দেখায়, খালি ওইটা দেখতে দেখতে ধুলিয়ান পর্যন্ত এলো। আমার পাঞ্জরে বসে সাইটে, ওকে লজ্জা লাগবে না, একটা মুলবি সব বসে আছে, মুসলমানের বেটি। মোবাইল আসিল কি দলা লাগিল, নমাজ রোজায় এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দলা লাগিল, পড়া লেখায় এমন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাকে আমি বলছি, আজ শিক্ষার অভাবের কারণে, তিনি শিক্ষা যদি আজ সমাজে থাকতো, এইরকম সমাজ বরবাদ হতো না। গুনাহ বুঝার মতন তার মধ্যে জ্ঞান হয়নি, গুনাহ বুঝতে পারেনি। ও বাজান, আপনাকে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহল আইয়ালকে, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে যদি সন্তানকে বাঁচাতে চান, তাহলে তাকে দ্বীনি শিক্ষা দেন। কেন? যতক্ষণ দ্বীনি শিক্ষা না দেবেন, কোরআনের শিক্ষা না দেবেন, ও গুনাহ বুঝতেই পারবে না। গুনাহ কি জিনিস, হালাল কি জিনিস জানবে না, হারাম কি জিনিস জানবে না। মোবাইল বাজাইলে কতটা গুনাহ, মোবাইলের গুনাহ। আজ সমাজের যে মেয়েরা, আজ সমাজের ছেলেরা এটাকে গুনাহই মনে করে না। আল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লামা মিনাল মুবিকাত। হযরত আনাস বলছেন এমন যেই গুনাহগালা আজ তোমাদের সমাজে তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো, যেই গুনাহগালাকে তোমরা কোনো গুরুত্বই দাও না, গুনাহই মনে করো না। আছে এরকম গুনাহ? মোবাইল দেখাটা আজ সমাজে আমাদের জন্য এই গুনার কোনো গুরুত্বই নেই, একে কোনো গুনাহই মনে করা যায় না, বুঝছে? গান শোনাটাকে কোনো, সিরিয়াল দেখাটাকে কোনো গুনাহ মনে করছে সমাজে। আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারি ইন কুননা লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে গুনাহটাকে তোমরা একটা চুলের চাইতে দুর্বল ভাবছো, মানে ওকে কোনো গুরুত্বই দাও না, গুনাহ মনে করো না, রাসূলের জামানায় এই গুনাহটাকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। যেমন আজ এই সমাজ মোবাইলে বেকার হয়ে গেল গান বাজনাতে। শুনেন, আল্লাহ রাসূলের জামানায় এই ডিজে ধামাক ধুমুক তো ছিলই না, এগুলো তো ছিল না। ওই সামান্য ঘুঙরুর আওয়াজ আর ওই এক তাবলা দু তাবলা ঢোল, এই সামান্য এইটুকু মিউজিকের আল্লাহর রাসূল বা সাহাবায়ে কেরামের কানে যদি এর মানে খালি শব্দ পড়েছে, কানকে বন্ধ করে ওখান থেকে সরে গেছেন আর বলেছেন এখান থেকে তাড়াতাড়ি সরো, এখানে শয়তানের কাজ হচ্ছে। আর আজ ওই নবীকে মাননেওয়ালা, ওই রাসূলকে মাননেওয়ালা, ওই রাসূলের উম্মত, এরা মনে যায় না গান শুনছে, এরা মনে যায় না মিউজিক শুনছে, এরা মনে যায় না মোবাইল দেখছে। ও মুসলমান, মুখ লুকাইবার জায়গা নাই, তার কারণ হলো এটা মূর্খর দল চলছে, এগুলো হলো অজ্ঞতা। না হলে এই সমাজ যদি শিক্ষিত হতো তাহলে বুঝতো যে আমার নবী মেয়েদের সভা থেকে আবার 10,000 টাকা, আল্লাহ তোমার বান্দিরা, এই আল্লাহ মন খুলে প্রাণ খুলে এই আল্লাহ আবার 10,000 টাকা পাঠিয়েছেন। ইলাহুল আলামিন, আমার মা বোনদেরকে তুমি আল্লাহ মা ভালো রেখো। এই আল্লাহ যে যা আশাই উদ্দেশ্যই দিয়েছে আল্লাহ তাদের মনের উদ্দেশ্যকে পূরণ করো। ইলাহুল আলামিন, সুখের জীবন দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আমার মা বোনেরা, আজ সমাজ বরবাদ আছে। মা কাঁদছে যে আমার সন্তান আমার ইজ্জত করে না, মা কাঁদছে আমার ছেলে আমার ইজ্জত করে না, বাবা বলছে আমার ছেলে আমার সম্মান করে না, আমি বাবার হক পাই না। কারণটা কি? আপনার ছেলে ওয়াকাযা রাব্বুকার মানে জানে না। আপনার ছেলে যদি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানতো, আজ আপনার সন্তান আপনার আগাদিকে জোর আওয়াজে কথা, আপনাকে মারা দূরের কথা, জোর আওয়াজে কথা বলতো না। কিন্তু আপনার আমার আসলাম কোম্পানি, ইসলাম কোম্পানি 2,000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি সুমন কোন গাছি? ডাব গাছি থেকে আমিরুল 500 টাকা, 2,000 টাকা যে দিয়েছে সুমন ভাই। সুমন ভাই, সুমন সাহেব আপনি একটু এখানে দেখা করবেন। সুমন ভাই আপনি একটু দেখা করবেন। এটা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আয় আল্লাহ, আমার এক ভাই আয় আল্লাহ মনরে 1 2 3 100 টাকা আল্লাহ দান করেছেন। ইলাহুল আলামিন, তুমি কবুল করে নাও। কই সুমন ভাই কই? हाँ हाँ, उनका पैसा लिए हुए हैं हाथ में, तो जब तक नहीं आएंगे दुआ नहीं देंगे ना। हाँ, कहाँ है? आ गए? अच्छा, हाई देखा बता अबा अबा हमर जान वक्त करा ना जियान, देखा खुल गइल बाने की के दुकान। বেশি আচ্ছা, ওয়া তো চাপা চাপা আমি করে দিচ্ছি, বেশি চাপা চাপা করেন না। 5 জি 5 কে না, এটা তো হবে না তো। আরে আপনার উপর একটা উম্মিদ থাকছে, মানুষের আশা থাকছে যে বছরে 5,000 টাকা মাদ্রাসাতে আসবে। হ্যাঁ, 5,000 টাকা না রে কি না না না, এত কম। আচ্ছা আচ্ছা, যা দিছি দিয়েছি, ফের দরকার পড়বে ওনারাই দিবেন। আলহামদুলিল্লাহ, দেন 2,000 দেন। नहीं, तीने में काम चलाता। अच्छा चला दे, माशाल्लाह 3,000 টাকা। সুমন ভাই আল্লাহ 3,000
3000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ বেনামিতে আল্লাহ আবার 200 টাকা আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো ইলাহাল আলামিন তুমি তাদের মনের আশাকে পূরণ করো আমিন আল্লাহুম্মা আমিন। মার খেতে হবে সন্তানকে মূর্খ করে রাখলে। আমি কি বললাম যে সন্তানকে যদি গুনাহ জাহান্নাম থেকে বাঁচাতে চান তাকে শিক্ষা দেন। কেন? এটাই হলো সবথেকে বড় জারিয়া। গুনাহ বুঝার মতো জ্ঞান তাকে আপনাকে দিতে হবে। আপনি এমন করে রেখে গেলেন যে হালাল বুঝে না, হারাম বুঝে না, ফরজ গোসল করার মতো তার মধ্যে একটা যে আছে শিক্ষা পাইনি। এবার বলেন তো যে ফরজ গোসলটা করতে জানে না, ও পাক হবে কি করে, আর নামাজ হবে কি করে? মেয়েদের সভা থেকে আবার 13,000 টাকা, আল্লাহু আকবার। আমার মা বোনেরা আজ কামাল দেখিয়ে দিয়েছে, আমি বড্ড খুশি হয়েছি। আমার মা বোনের জন্য অন্তর থেকে দোয়া করি, আই আল্লাহ আমার মা বোনদের মনের আশাকে তুমি পূরণ করো। কাहो देही आयत ना मोट बा, नोट एकदम छोट बा, एमे ना होई आरखन আরেকটা দেন কম করে 5 বস্তা সিমেন্ট আর এই থাকবে বাহেন চাহাছি একটা দিছে আরো বেশি করে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। রুস্তম আলী সাহেব উনি 500 টাকা 5 ব্যাগ সিমেন্ট জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আপনাকে আরেকটা হাদিস শোনাই, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ গার্জেন করেছেন, অভিভাবক যারাকে করেছেন, তার মাতে হাতে তার মালিকানাতে যে লোকগুলো আছে, ওই লোকগুলা ভুল করছে, গুনাহ নিজের বুঝতে পারে না, ও গুনাহ করছে, গার্জেন সব দেখছে, বুঝতে পারছে আমার সন্তান এটা ভুল করছে, কিন্তু তারপরও তাকে রোকে না, তাকে বারণ করে না, বরং তাকে গুনার দিকে আরো ঠেলে, মানা না করা মানে হলো তাকে গুনার দিকে ঠেলে দেওয়া। আপনার সন্তানকে আপনি মূর্খ করে রেখে আপনি তার সাথে ধোঁকা করলেন। সন্তানের সাথে যারা ধোঁকা করে সন্তানকে মূর্খ করে রেখে দিয়েছে, হালাল বুঝে না, হারাম চিনে না, আর তার মধ্যে ভালো মন্দ বাছাই করার মতো জ্ঞান তার বাবা দেয়নি, তাহলে তাকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আর এই রকম গার্জেনের উপরে আল্লাহর নবী বলছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই রকম গার্জেনের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে। যারা সন্তানকে ভাঁওতাতে রেখে দিয়েছে, সন্তান ভালো মন্দ বুঝার মতো জ্ঞান চাহি কিন্তু ওকে দিলে না, এমন মূর্খ করে রেখেছে, মানে ওকে বুঝতে শিখতে পারলে না কিছু, তাহলে জানেন যে আপনার সন্তানকে আপনি অন্ধকারে ঠেলে দিয়েছেন। এই রকম কারোর আপনার সন্তানের সাথে আপনি ধোঁকাবাজি করেছেন, কারণ আপনার সন্তানকে শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব ছিল, কিন্তু আপনি দিলেন না। এই জন্য যদি এইরকম করেন, আল্লাহ আপনার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার, আপনারা সন্তানকে পড়ান। আপনার সন্তান হলো একটা কিরকম, আসেন আপনাকে এবার বুঝিয়ে তুলি। আপনার সন্তান একটা হলো, কি হয়েছে 10:30 অবধি দিয়েছে, আমার 2 মিনিট আছে নাকি? 11 ওরে বাপরে, ना हम डरत नहीं कि भैया, लेकिन डबल हाजिरी। अरे चिंता ना करो भैया, हमार चिंता की कोनो बात बा कर रहा, हमार साथे बानी बस सब कुछ ठीक बा। अच्छा अल्हम्दुलिल्लाह, अच्छा ठीक আপনারা পাঠান। তাহলে এবার আপনি গার্জেন, আপনাকে বলি শুনেন, আপনার সন্তান শায়ের কি বলছে, লাইসাল ইয়াতীম শায়ের বলছে, লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যানুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। সুন্দর
পোশাক পরলে তাকে সুন্দর বলা যায় না। সুন্দর তো হলো ওই যার ভিতরে শিক্ষা এবং দীক্ষা আছে, যার ভিতরে তালিম তারবিয়াত আছে, যার ভিতরে ইলম আর আদব আছে, তাকে বলে সুন্দর। আপনার ছেলে যদি 2000 টাকা দামের কাপড় পরে কিন্তু আপনার ছেলের ব্যবহার নোংরা, আপনার ছেলে শিক্ষিত লয়, মূর্খ, জাহেল, খুব ঠাটবাটের কাপড় পরিয়েছেন ছেলেকে, কিন্তু আপনার ছেলে এখানে যাইছে যে কথা বলার ঢং নাই। অশিক্ষিত লোকের ঢং হবে? কথা বলছে তো একবারে বেঢঙ্গা, তোর কাছে কাপড় দেখে তো লাগছে শালা খুব কত ব্যারিস্টার। হ্যাঁ, ই তো শালা সুন্দর গাধা, বলবে না? বলবে না? তো একবার এই তো সুন্দর গাধা, তো পোশাক সুন্দর পরিয়ে দিলে সুন্দর হয় না। সুন্দর পোশাক পরালে সুন্দর বলা যাবে না। সুন্দর কে? যার ভিতরে ইলম আর আদব আছে। ইলম আর আদব আছে যার ভিতরে, সেই হলো সুন্দর। আমরা যার বাবা মরে যায় তাকে বলি আমরা ইয়াতিম, নাকি? যার বাবা মরে যায় তাকে বলি আমরা ইয়াতিম, কিন্তু শায়ের কি বলছে? লাইসাল ইয়াতিমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমি ওয়াল হাসাবি। যার বাবা মরে গেছে তাকে ইয়াতিম বলা যায়, আসল ইয়াতিম সে নয়। আসল ইয়াতিম তো হলো সে যার কাছে শিক্ষা না।